সিলেটে ব্যাটারি চালিত যানবাহন অপসারণে অভিযান চলছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফের কাছ থেকে জানতে চাইব, মারুফ, অবৈধ ব্যাটারি চালিত যানবাহন অপসারণে এ পর্যন্ত কী ধরনের অগ্রগতি হয়েছে? রঞ্জু, সিলেটে কিন্তু এই অবৈধ যানবাহন যেটাকে বলা হয় অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, এগুলো বন্দর থেকে গত বছর থেকেই প্রশাসনের পক্ষ থেকে খুব জোরে সোরেই কার্যক্রম চালিয়ে যাওয়া হয়। গত বছর এটি নিয়ে শ্রমিকরা এবং রাজনৈতিকদের মধ্যে সমন্বয়ে একটি বড় আন্দোলনও হয়েছিল এটাকে কেন্দ্র করে। কারণ হচ্ছে, আপনি জানেন যে এই অটোরিকশা এবং ব্যাটারি চালিত রিক্সা বা ব্যাটারি চালিত যেসব যানবাহন আছে, সেই সব যানবাহনের মধ্যে কিন্তু অনেকগুলো মানুষের জীবন জীবিকা জড়িত রয়েছে। তারা কেউ আছেন এগুলা পরিচালনা করেন, কেউ ব্যবসা করেন, কেউ বিভিন্ন শোরুমে চাকরি করেন। তো সরকার কিন্তু আগামীকাল পর্যন্ত সময় আছে। এই চলাচল বন্ধ তো আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে, কিন্তু আগামীকাল থেকে কিন্তু বেচা বিক্রি এইসবের যে শোরুমগুলো রয়েছে, দোকানপাট এবং চার্জিং পয়েন্ট, সবগুলো বন্ধ করে দেওয়ার জন্য একেবারে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেই জন্য আমরা যারা আছে, যারা এইসব সেক্টরে কাজ করে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বললেন যে প্রত্যেকটা শোরুমেই 10-12 জন করে লোকজন তারা এখানে নিয়োজিত আছেন। যদি এই সব শোরুমগুলা বন্ধ করে দেওয়া হয়, তাদের বিকল্প কর্মসংস্থানের কোনো সুযোগ না দিয়ে, কোনো সময় না দিয়ে, তাহলে তাদের জীবনযাপন, তাদের পরিবারের জীবনযাপনের কী হবে, সেই বিষয়গুলো তারা ভাবছেন। এবং তাদের মধ্যে থেকেও চেষ্টা করা হচ্ছে কোনোভাবে যেন তাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত না করা হয়, ব্যবসা চালিয়ে যাওয়ার। এই সরকারের সাথে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এই ব্যবস্থা করার জন্য তারাও চেষ্টা করছেন। এবং কর্মচারীরা যারা আছেন তারা একদম অসহায়ভাবেই বলছেন যে আসলে আমাদের তো এখানে করার কিছু নেই, আমাদের কিছু না কিছু তো করে খেতে হবে। এই জবটা যদি এখন বন্ধ হয়ে যায়, তাহলে পরিবার নিয়ে কিভাবে চলবো, সেই চিন্তাই এখন ভাবছেন। আর ব্যবসায়ীরা বলছেন যে আমরা তো সরকারের কথা অনুযায়ী ব্যবসা নিয়মকানুন মেনেই ব্যবসা চালিয়ে যাচ্ছি। এখন যদি আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়, ধরেন 4টা পর্যন্ত বা বিকেল 3টা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকবে, এরপর এগুলো বন্ধ করে দেওয়া হবে। আর তারা যেটা বলছেন যে গত বছরের পর থেকে কিন্তু সিলেট শহরে তাদের দাবি অনুযায়ী যে অটোরিকশা এবং ব্যাটারি চালিত যানবাহন চলাচল করছে না, কিন্তু আমরা পুলিশ প্রশাসনের বিভিন্ন অভিযানে অটোরিকশা জব্দ করতেও দেখেছি এবং চলাচল করতেও দেখেছি। তো রঞ্জু, এই ছিল আমার কাছে সিলেট থেকে। তারা আসলে সুযোগ এখনও চাচ্ছেন যে তাদের জীবন জীবিকায় যেন কোনো ধরনের হস্তক্ষেপ না হয়। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ।